তাহলে যিনি প্রথমে খেয়ানত করলেন সব গুনাহ হলো তার। এই জন্য কথারও হেফাজত করতে হবে, কথাও কিন্তু আমানত হয়। আবার অনেক সময় চিন্তা করবে সম্পর্ক ভালো, এই জন্য বলছে। হতে পারে আজকে সম্পর্ক ভালো, কালকে সম্পর্ক খারাপ, তার সাথে হইতে পারে কি পারে না। বলে সম্পর্ক যখন ভালো তখন কথার হেফাজত করেছে, বলে সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন বিপক্ষ দলে গিয়া কয় বেশি কথা কইলে কিন্তু কইয়া দিব। বলে কি বলে না, তোমার ব্যাপারে কিন্তু জানি, গোমর ফাঁস করে দিমু। বলেন তো শত্রুর আমানতের খেয়ানত করা যাবে? আমার আপনার নবী কেমন আমানতদার নবী ছিলেন। শত্রুর আমানতের হেফাজত নবীজি করেছেন। যারা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে তাদের সম্পদ নবীজি হেফাজত করেছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ায়া রাখছে। মূলত দায়িত্ব দিয়ে গেছে, আলী আমি তো মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, আমার ঘরে কাফেরদের রাখা কিছু আমানত আছে, সম্পদ আছে। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব বুঝাইয়া দিলেন। বললেন, আলী এই সম্পদগুলো যথাযথভাবে হকদারদের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে সকলের আমানত ফিরাইয়া দেওয়ার 3 দিন পরে মদিনার উদ্দেশ্যে রওনা হন। দেখুন, যারা নবীকে হত্যা করতে চেয়েছে, যাদের কারণে মক্কা থেকে হিজরত করা লাগছে মদিনায়, নবীজি তাদের আমানতের মাল ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করে এরপরে তিনি সফর শুরু করেছেন। আমরা হইলে কি করতাম? চিন্তা করতাম, যারা আমারে মারতে চায়, যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে, নিজে মুফতি হইয়া ফতোয়া দিয়া ওই সম্পদ নিজের জন্য জায়েজ বানাইয়া গাট্টি বাইন্দা নিয়ে এরপরে যাইতাম। ঠিক কিনা বলেন? কিন্তু দেখুন, যারা নবীকে মারতে চায়, নবী তাদের সম্পদের আমানত কিভাবে হেফাজত করেছে। এজন্য শত্রুও যদি আমার আপনার কাছে আমানত রাখে, হেফাজত করার দরকার আছে না নাই? 3 নাম্বার দায়িত্ব আমানত। এই আয়াতটা দায়িত্বের আমানতকে কেন্দ্র করেই নাজিল হয়েছে। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়া দায়িত্ব কিনে নেয়, পারলে অস্ত্র ঠেকায়া দায়িত্ব নেয়। ঠিক কিনা বলেন? কিন্তু এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষ দায়িত্ব নিতে চাইতো না। যদি শুনতো যে তাকে রাষ্ট্রের অমুক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, এমনও ঘটনা আছে রাতের বেলায় ওই দায়িত্ব আগামী দিন দিয়ে দেয় কিনা এই ভয়ে রাতের বেলায় এলাকা ছেড়ে চলে গেছে। আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, বলে ঘুষ দিয়া দায়িত্ব নেই। কত সময় এমন হয় শুনি আর কি, যে নির্বাচন হবে, চেয়ারম্যানই নির্বাচন, এক সময় নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কায় নির্বাচন হয়েছে না, চেয়ারম্যান ইলেকশন, ওই সময়ের ঘটনা কইতেছি আর। কোন দল মন দল ওসব দরকার নাই, গল্পই শুনেন খালি। এখন এক লোক, তার ব্যাপারে সবাই জানে এটা, যে সে একটা নির্দিষ্ট দলের মার্কা পাওয়ার জন্য ওই দলের বড় বড় নেতাদের 3 কোটি টাকার উপরে ঘুষ দিছে। কয় কোটি? জোরে কোন, কয় কোটি? কয়শো লাখ? এগুলো এখন টেহা মনে হয় নাকি আমাদের কাছে? আরে নাই, তাতে কি? যে পরিমাণ পাচার হয়েছে শুনতে শুনতে এগুলারে পান্তাবাদ মনে হয়। ঠিক কিনা ঘর? এখন অবস্থা কি? 3 কোটি টাকা দিয়ে সে মার্কা পেয়েছে। এখন একটা পোস্টার বানালেন নির্বাচনের আগে, যে আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দান করুন। এরকমই তো লেখা থাকে নাকি? তার মানে উনি বুঝাইতে চায় উনি চেয়ারম্যান হইয়া জনগণের সেবা করতে চায়, এটাই ওনার মূল উদ্দেশ্য। অন্তরে যা থাক, বাইরে তো এটা কইছে। ঠিক কিনা? এখন বলেন তো, যেই লোক 3 কোটি টাকা ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, ও যদি জনগণের সেবা করতে চায়, ওর কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে? তার মানে বোঝা গেল কি, ওই দায়িত্বের মধ্যে মধু আছে। কি আছে? জোরে বলেন, কি আছে?
মধু আছে। করোনার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি বলতেছে, বলে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে এই জায়গায় আমার যে ভাতা দেয় এটা দিয়ে আমার সংসার চলে না, আমি এই জায়গায় সময় দেওয়ার কারণে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, আমার পরিবার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। কোন দেশের প্রধানমন্ত্রী? ইংল্যান্ডের। তা আমি এই খবরটা পড়া মনে মনে ভাবতেছি, তুই যে কোন দেশে জন্ম নিলি, তোর নসিব বড় খারাপ। তুই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে সংসার চালাইতে পারতেছিস না, তুই বাংলাদেশে চলে কষ্ট মষ্ট করে একবার মেম্বার হ। 5 বছর মেম্বার থাকতে পারলে তুই বেটা কয়েক কোটি টাকার কমপক্ষে মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাইলে মেম্বার যে পরিমাণ সুইসা খাইছে, একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কি পরিমাণ খাইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ হেফাজত করুক বলি আমি। আর আগের মানুষকে জুলুম করেও দায়িত্ব দেওয়া যায় নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম, প্রধান বিচারকের পদ খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাব ফিরায় দিছে, না, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। খলিফার প্রস্তাব ফিরায় দিল, মুখের উপর খলিফার মেজাজ গরম, রাগান্বিত হয়ে গেলেন খলিফা। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে। ইমাম আবু হানিফা কিছুই বলেন নাই। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও। এখন তার মেজাজটা ঠান্ডা। অনেক সময় মানুষ রাগান্বিত অবস্থায় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, বলে যেই সিদ্ধান্ত তার গোটা হায়াত পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। সিদ্ধান্ত কি মাথায়? একেবারে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয়। আর রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। এজন্য আমরাও এই বিষয়টা খেয়াল রাখব যে রাগান্বিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নিব না। সারা বাংলাদেশে যত বেটা বউরে তালাক দেয়, একটাও তরকারি মজা হইছে এর লেগে দেয় না, রাগ হইয়া দেয়। ঠিক কিনা বলেন? যখন তালাক দেওয়া হয়, শয়তানের এক মিশন শেষ, মাথা ঠান্ডা, এবার হুজুরের কাছে যে বলে দেয়, হুজুর কাম তো করিয়া লাগছে, কি করছে? 14 কুষ্টি ধইরা দিয়ে দিছি হুজুর। দিছস কেন? হুজুর রাগের ঠেলা দিছি হুজুর। তাই তো রাগ হয়েই তো দেয়। তার মানে বোঝা গেল রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। এখন রাগ হলে কি করবেন? রাগ হলে কি করতে হবে? ইসলাম নির্দেশনা দিয়েছে, দাঁড়ানো থাকলে বসে পড়েন, বসে থাকলে শুয়ে পড়েন, ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান। অথবা যার সাথে রাগারাগি, আপনি তার থেকে দূরে সরে যান, তার সামনে থেকে সরে যান। এই যে দুইজন যখন দুইজনের থেকে সরে যাবে, এই সময় দেখবেন রাগ কমে যাবে। খলিফা যখন চাবুক দিয়ে আঘাত করেছেন, তখন তিনি ছিলেন রাগান্বিত। এখন তো রাগ নাই, মাপ চাইতে লজ্জা লাগতেছে। ওনার একজন বিশ্বস্ত লোককে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে মাপ চাইবা। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়ে দিবা। লোকটা গিয়ে বলে, ইমাম, খলিফা লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ, আমি মাফ করে দিলাম। এইবার 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, এটা আপনার জন্য হাদিয়া, খলিফা দিছে। আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন, তাহলে খলিফা সুনিশ্চিত যে আপনি তাকে মাফ করেছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করেন না, বলে ফেরত নিয়ে যাও। লোকটা বলে, আপনার কাছে রাখেন, প্রয়োজনে সাদকা করে দিয়েন, আপনি যদি ব্যবহার না করেন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করলাম নাকি সাদকা করে দিলাম সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা ফেরত নিয়ে যাও। ওই লোকটা যখন পিড়াপিড়ি করে, বলে, তোমার খলিফা যে আমারে এত হাদিয়া দিল, পাইল কোথায়? বলেন তো, রাষ্ট্রের যেই সম্পদ, এটার মালিক কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, না জনগণ? জোরে বলেন, কারা? আচ্ছা, ভোট দিয়ে যারে ক্ষমতার চেয়ারে বসানো হয়,
ওরে কি টাকা পাচার করার জন্য না হেফাজত করার জন্য? আমাকে অবস্থা হইল, আমরা হলাম মুরগির মালিক, পাহারা দিতে দেই শিয়াল রে, ঠিক কিনা বলেন? শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, ওই রকম জালেম গুলার কাছেও দেশের সম্পদ নিরাপদ নয়। সেজন্য খলিফা কোথায় পাইল এই টাকা? বলে উনি কোথার থেকে পাবে? বলে উনি ওইটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিচ্ছে। একেবারে মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত একটা নির্দিষ্ট ভাতা আছে, এর সাথে কিছু ফ্যাসিলিটি আছে। বলে এগুলো ছাড়া রাষ্ট্রের থেকে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তাদের নাই। খলিফারে বলবা তার জন্য যেই ভাতা আছে, এই ভাতার বাইরে এক দিরহাম নিজের কাজে ব্যয় করার সুযোগ নেই। কারণ এই সম্পদ তার কাছে আমানত, দায়িত্ব আমানত। যদি সে নিজের কাজে ব্যবহার করে, মানুষের হক নষ্ট করা হবে, খেয়ানত করা হবে। সুন্দর মতো বইলা দিচ্ছে। এইবার লোকটা গিয়ে খলিফার কাছে কথাগুলোকে আরো সাজায়া ইমাম আবু হানিফার বিরুদ্ধে খলিফাকে উত্তেজিত করে দিল। খলিফা এবার প্রচন্ড রাগান্বিত, বলে যাও ইমাম আবু হানিফাকে ধরে আনো, জেলখানার মধ্যে আটকাও। জেলখানার মধ্যে ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে পেটানো হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও তিনি দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। বলে এক নম্বর, একটা সময় খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। আর এক বর্ণনা বলে ওনাকে অসুস্থ অবস্থায় বাড়িতে পাঠায় দেওয়া হলো। ওই অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার, ইলম দরকার, সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনি জুলুম সহ্য করলেন, তবুও দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি দায়িত্ব নেই, আমার দায়িত্বের ব্যাপারে দুনিয়ার মানুষের সামনে যদি জবাবদিহিতা করা নাও লাগে, কার সামনে লাগবে জোরে বলেন? বলে এই কারণে আমি দায়িত্ব নেই নাই। আর আবু দাউদের এক বর্ণনায় আসছে, নবীজি বলেন, তোমাদের কেউ কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, বলে কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ জোরে বলেন? আরো জোরে বলেন কি? সুচ পরিমাণ যদি কেউ খেয়ানত করে, সুচ চিনেন সবাই, তাইলে বলেন কি পরিমাণ খেয়ানত? সবাই করছে, কি পরিমাণ জোরে বলেন? সুই পরিমাণ বা সুচ পরিমাণ যদি খেয়ানত করে, একটা সুই কয় টাকা? কয় টাকা? 2 টাকা, 1 টাকা। নবীজি বলেন যদি কেউ এই সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই জন্য দায়িত্ব আমানত, হোক সরকারি দায়িত্ব, হোক বেসরকারি দায়িত্ব, যে কোনো দায়িত্ব আমার আপনার উপরে আমানত। কেউ যদি দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যেই পারিশ্রমিক, ওজিফা, বেতন যাই বলেন, দায়িত্ব ফাঁকি দিয়ে যদি বিনিময় পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারী, কোনো সন্দেহ নাই। সেজন্য দায়িত্বের মধ্যেও আমাদের আমানতদারিতা অর্জন করতে হবে। 4 নাম্বার বলে শরীয়তের বিধিবিধান সব আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান।
আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার বড় ভাই মুফতি রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শরীয়তে যত বিধিনিষেধ আছে সব আমাদের উপরে আমানত। করণীয় বিষয় আমানত, বর্জনীয় বিষয় আমানত। করণীয় বিষয় কি বলেন তো? নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? এখন যদি কেউ নামাজ না পড়ে, বলে আদেশ অমান্য করলো কার? এই যে করলো খেয়ানত, কার সাথে? এরপরে নামাজ না পড়ার কারণে যেই শাস্তি আছে সেটা তার জন্য রয়ে গেল। খেয়ানতকারীও হলো, নামাজ না পড়ার শাস্তিও তার জন্য বরাদ্দ থেকে গেল। সুদ খাওয়া যাবে না, নিষেধ কার? এখন কেউ যদি সুদি কারবারির সাথে জড়িত হয়, বলে সে নিষেধ অমান্য করে কার? আল্লাহর নিষেধ অমান্য করার মাধ্যমে খেয়ানত কার সাথে করে? এরপরে সুদ খাওয়ার কারণে যেই গুনাহ আছে, যেই শাস্তি, সেটাও তার জন্য বরাদ্দ থেকে যায়। এই জন্য শরীয়তের যত আদেশ নিষেধ আছে সকল আদেশ নিষেধ আমাদের জন্য আমানত। 5 নাম্বার বলে জান আমানত, 6 নাম্বার মাল আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে মুমিনের জানমালের মালিক কে? জোরে বলেন কে? আর মুমিন জান্নাতের মালিক। মুমিন কিসের মালিক? দেখেন, আমাদের জান্নাত আছে আল্লাহর কাছে, আর আমাদের কাছে আছে আল্লাহর জানমাল। আল্লাহ তাআলা কি আমাদের জান্নাত ব্যবহার করে? করে না, কারণ আমানতের জিনিস ব্যবহার করা যায় না। কিন্তু তার জানমাল আমাদের কাছে আমানত, আমরা ব্যবহার করি কেন? আমানতের জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় না। কেউ যদি আপনার কাছে একটা ছেঁড়া 500 টাকার নোট দেয়, দিয়া বলে এটা আপনার কাছে আমানত, আপনি বাজার থেকে ওই টাকা দিয়ে বাজার করে আয় না, পরে ওরে নতুন একটা টাকা দিয়ে দিবেন, চিন্তা করছেন, কাজ হবে না। বরং যেই বস্তুটা আপনার কাছে আমার কাছে দেওয়া হবে ওটাই সংরক্ষণ করতে হবে। জানমাল ব্যবহার করার অনুমতি তো থাকার কথা না, কারণ আমানত, কিন্তু আল্লাহ দয়া করে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এজন্য এটা হইছে নেয়ামত। তবে নির্দিষ্ট গণ্ডির মধ্যে ব্যবহার করতে হবে, যেখানে ব্যবহার করলে আল্লাহ নারাজ হবে না। আপনি ভালো খান, ভালো পড়েন, পরিবারে ভালো খাওয়ান, ভালো পড়ান, অসুবিধা নেই। আপনার পাশে অমুসলিম, ঘর নাই, ঘর করে দেন, খাওয়ান নাই, খাওয়ান দেন, মেয়ের বিবাহ হয় না, টাকা দেন, অসুস্থ চিকিৎসা করান। কিন্তু পূজায় টাকা দেওয়া যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? তাহলে আপনি ব্যয় করেন, অসুবিধা নাই, বরং পরিবারের জন্য যদি ব্যয় করা হয়, অপচয় যদি না হয়, নবীজি বলেন এটাও সাদাকা। তাহলে ব্যয় করতে মানা নাই। আল্লাহ আপনার জানটাও কিন্তু আমানত। এখন এই জান কি বলে? শ্রম। আপনি যদি আপনার শক্তি, আপনার মেধা যদি কোনো হারাম কাজে ব্যয় হয়, বলে জানের খেয়ানত হয়। আপনি আপনার শ্রম দ্বীনের কাজে ব্যয় করেন, ইসলামের কাজে ব্যয় করেন, মানবতার কল্যাণে ব্যয় করেন, তাহলে খেয়ানত হবে না, বরং ওই কর্মগুলার কারণে উল্টা আমাদের দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান যিনি দিবেন তিনি কে? আল্লাহর জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করে উল্টা সওয়াব পাওয়া যায়, অথচ মালিক আল্লাহ। 7 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ আমানত। চোখ, হাত, পা, কান, নাক, যা সব আমানত। বলে এগুলার খেয়ানত কেমনে হয়? গুনাহ করলে, চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, বলে জবান দিয়ে গুনাহ করলে জবানের খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরে কি লুকায় রাখো, অর্থাৎ অন্তরের কি খেয়ানত করো, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? এরপরে সন্তান সন্ততি আমানত। এটা যেমন নেয়ামত তেমন আমানত। বলে সন্তানকে যদি আপনি দ্বীন না শেখান, সন্তানকে যদি মুসলিম না বানানোর রাস্তায় চালান, বলে আপনি খেয়ানতকারী হয়ে গেলেন। এই কয়েকটা বিষয় সামনে রাখেন। 1 নাম্বার বলে আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার জানের মধ্যে,
5 নাম্বার মাল আমানত, বলে 6 নাম্বার শরীয়তের বিধিবিধান আমানত, 7 নাম্বার বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত, 8 নাম্বার বলে সন্তান সন্ততি আমানত। এই কয়েকটা বিষয়ের মধ্যে যদি আমরা আমানতদারিতা অর্জন করতে পারি, আমরা কি মোমেন হব বলেন? আমানতদার মোমেন। কি মোমেন? জোরে বলেন। আমানতদার মুমিন হওয়ার নির্দেশনাই নবী দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবীও বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আল্লাহ আমাদের আমানতদার হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছিলেন? জোরে, আরো জোরে। কয়টা? 2টা। 1 নাম্বার আমানতদারিতা অর্জনে, 2 নাম্বার ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন বলতে পারেন, হুজুর বিচারক তো বিচার করবে, আমি তো বিচারক নই। জজ কোর্টের, সুপ্রিম কোর্টের বিচারক বিচার করবে। বলে শুনেন, এই পৃথিবীর মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। বলে কেমনে? 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে, নিরসনের দায়িত্ব বাবার, এই জায়গায় বাবা হলো বিচারক, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, অনেক সময় দেখা যায় সন্তানদের মধ্যে বিচার করতে গিয়ে বাবা ন্যায় বিচার না করে বেইনসাফি করে। আছে না নাই? জোরে বলেন। অনেক জায়গায় আছে। সোজা কথা হলো, 2 মুমিনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনারে পাইছে, ভাই বিষয়টা একটু সমাধান করে দেন। আপনি দেখলেন একজন বন্ধু আর একজন একটু শত্রু ভাব। দোষ মূলত শত্রুর, আপনার বন্ধুর, আর নির্দোষ হইল শত্রু। আপনারে বিচারক মানছে, আপনি এবার বন্ধুরে নির্দোষ বানায় দিলেন আর শত্রুরে দোষী বানায় দিলেন। এই কাম করা যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি যদি বিদ্বেষ থাকে, এই বিদ্বেষের কারণে অবিচারে উদ্বুদ্ধ হওয়া যাবে না। বরং শত্রুও যদি আমার আপনার কাছে বিচার প্রার্থী হয়, ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করো, কারণ এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, ন্যায় বিচার করব তো আমরা? ওই জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচার হওয়া লাগবে না। গ্রাম্য সালিশ হয়নি আপনাদের দেশে? মুরব্বীরা করে না গ্রাম্য সালিশ? ওরে বাবা, এদের কাছে সুপ্রিম কোর্টের ওই যে বিচারক খেতেও ফেল। আরে সুপ্রিম কোর্টের বিচারক ঘুষ খায় 1 দিক দিয়ে, এটা খায় 3 দিক দিয়ে, ঠিক কিনা বলেন? গ্রাম্য সালিশ যারা করে, এরা খুব পাকা পাকা কথা কয়, কিন্তু শখের করাত না রামের করাত কয়, যাইতেও কাটে আইতেও কাটে। মানে এখন বাদী বিবাদী, এখন যে বাদী অভিযোগদাতা অভিযোগ দিছে, বলে শোন, ও যে অপরাধ করছে, জরিমানা তো বেশি হয় না, এক কাম কর, 5 লাখ জরিমানা ধরে দিমুনে, আমাকে 2 লাখ বা 3 লাখ দিয়া দিস। হ্যাঁ ঠিক আছে। এবার বিবাদীরে যায় কয়, তুই যা কাম করছস 20 লাখের কম জরিমানা হয় না, এক কাম কর, আমাকে 5 লাখ দিয়া দে, তোরে 5 লাখ জরিমানা ধরে দিমুনে। এর কাছ থেকেও খায়, ওর কাছ থেকেও খায়। আছে না নাই? মনে রাখবেন, যারা ন্যায় বিচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নিকটে তাদের সম্মানার্থে, ন্যায় বিচারকদের সম্মানার্থে আল্লাহ তাআলা তার পাশে বসার জন্য মতির চেয়ারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনি যখনই হোক না কেন, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যেখানেই বিচারকের দায়িত্ব পাবো, ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, এ জাতি কপাল পোড়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2টা গুণ, এমন 2টা গুণ যেই ব্যক্তির মধ্যে আছে সে সৌভাগ্যবান, যে জাতির মধ্যে আছে তারা সৌভাগ্যবান। বলে, যেই জাতির যিনি খলিফা, পরিচালক, রাষ্ট্রপ্রধান, তার মধ্যে যদি এই গুণ থাকে, বলে ওই জাতি সৌভাগ্যবান, ওই দেশের মানুষ সৌভাগ্যবান। কিন্তু আফসোস,
যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, এই দুই গুণওয়ালা শাসক আমাদের নসিবে আসে নাই। ঠিক কিনা বলেন? কেন আসে নাই? কেন আসে নাই? বলে এ দুই গুণ আমরাও অর্জন করতে পারি নাই, আমরাও অর্জন করতে পারি নাই। আমরা তো ওমরের মতো শাসক চাই। আমরা যদি ওমরের মতো শাসক চাই, আমাদেরকে আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমি অর্জন করে কি হবে? বলে শোনেন, একা তো আমি, 10 জন মিলে হয় আমরা। ঠিক কিনা বলেন? আমার থেকেই যদি পরিবর্তন শুরু হয়, আমার পরিবার হবে, প্রতিবেশী হবে, একটা সময় দেখা যাবে আমাদের প্রচেষ্টায় আমাদের এলাকার মানুষ এই দুই গুণে গুণান্বিত হবে। হতে পারে কি পারে না? এজন্য আমরা ন্যায় বিচার করব, সাথে সাথে ন্যায় বিচার এর রায় যদি আমার বিপক্ষেও যায়, আমরা মেনে নিতে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ব না। একটু ক্ষমতা পাওয়ার থাকলে যদি কোনো সময় রায় তাদের বিপক্ষে যায়, এরা পারলে বিচারকরে পৃথিবীর থেকেই বের করে দেয়। ঠিক কিনা বলেন? বিচারকও চিন্তা করে ন্যায় বিচার কইরা প্রমোশন পাওয়া যাবে না। এই জন্য আমার দেশ পত্রিকায় দেখলাম যে গত টার্মে 5 জন বিচারক অবিচার কইরা প্রমোশন পাইছে। কোথায় আছি? দায়িত্ব পালন করলে সেখানে ডিমোশন হয়, আর যখন অবিচার করাবে বিচারক, তাকে দেওয়া হলো কি? প্রমোশন। আল্লাহ হেফাজত করুন। কেন যে গজব আসে না, এটা মাঝে মধ্যে ভাবতে মন চাই যে আসলে গজব না আসার তো কোনো কারণ দেখতেছি না, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা রহমত করে। কেন? বলে আরে কিছু নিরহ ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসার তালিবুল ইলমরা আছে, এদের বরকতে আমার মনে হয় গজব আসার মতো কর্ম হওয়ার পরেও গজব আসে না। এই যে আবালা প্রাণী আছে না, গরু বাছর ছাগল, এরাও তো তাসবিহ পাঠ করে। এ তো আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। এদের কারণে হয়তো গজব আসে না, নিলে গজব না আসার মতো আর কোনো কিছু নাই, বাকি নেই। আর একটা কি বলে? নবীজির খাস দোয়া, যে আল্লাহ পাপের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না। এই দোয়ার কারণে হয়তো আমরা ধ্বংস হইতেছি না, নাইলে যে পরিমাণ অন্যায়, অবিচার, জুলুম, আযাব, গজব না আসার কোনো কারণ দেখা যায় না। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, সময়ের সাথে সাথে কিয়ামত নিকটবর্তী হবে, মানুষের মধ্যে খেয়ানতকারিতা বাড়বে, অবিচার বাড়বে, কিন্তু খেয়াল রাখতে হবে ওই কাজগুলো যেন আমার মাধ্যমে না হয়। আমি আমাকে পরিশুদ্ধ করার মিশনে নামি, আমি পরিশুদ্ধ হলে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। ঠিক কিনা বলেন? সর্বশেষ ন্যায় বিচারের একটা উপমা হাদিস থেকে শোনায়া আলোচনা শেষ করে দিব। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির আগে, ওই সময়টা তো ছিল জাহেলিয়াতের সময়। ন্যায় বিচার সেখানে তো আকাশ কুসুম কল্পনার মতো ছিল, আর বিচার করলেও সেখানে ছিল স্বজন প্রীতি। সেখানে ধনী সম্পদ, টাকা পয়সাওয়ালা যারা, এদেরকে অবিচার করার পরেও ছাড় দেওয়া হতো, আর দুর্বল যারা, এরা মনে করেন অল্প কিছু মাসি মাইরা ফাঁসির আসামি হইতো আর কি। একদিন নবীজির কাছে বিচার আসছে, এক মহিলা হাত কাটা হবে তার চুরির অপরাধে। মহিলা কুরাইশ বংশের, মাখজুম গোত্রের মহিলা, বংশ কুরাইশ। সাহাবায়ে কেরাম চিন্তা করে গোত্র ভিন্ন হোক, বংশ তো নবীর। এখন যদি এই মহিলার হাত কাটা হয়, তাহলে মানুষেরা বলা বলি করবে, দেখো নবীর বংশের মহিলা, এটাও চোর। জাহেলিয়াতের সময়ের কিছু খাসলাত আমাদের মধ্যে আছে। আপনাদের এলাকায় বিভিন্ন বংশ আছে না? বংশ কি কি বংশ আছে? হ্যাঁ, আরে দুই একটা কোন? খান, মিয়া, মন্ডল, কথার কথা। আচ্ছা, আর লাগবে না। মনে করেন মন্ডল গোষ্ঠীর একটা ছেলে চুরি করছে, কথার কথা। বলেন তো, এই চুরির দায় গোটা মন্ডল গোষ্ঠীর সবার, নাকি শুধু ওই ব্যক্তির? আমরা কি করবো? মনে করেন রাতের বেলা চুরি করে ধরা পড়ছে, পরের দিন বাজারে গেলে মন্ডল গোষ্ঠীর লোক দেখলেই, ও চোরের গোষ্ঠীর লোক। আছে না নাই? এ খাসলাত কি মুমিনের না জাহেলদের? খবরদার, ব্যক্তির অপরাধের কারণে গোত্রের উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে, কিন্তু ওদের অভ্যাস তো এইটা। সাহাবায়ে কেরাম নবীর বংশকেও ভালোবাসে, নবীকেও ভালোবাসে। তা চিন্তা করতেছে এই মহিলার শাস্তি কেমনে কমানো যায়। নবীজি হয়তো জানে না যে কুরাইশ বংশের, নবীর একটু জানানোর দরকার। কেমনে জানাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, ছোট মানুষ, ওরে বলছে, তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা
যেই মহিলা চুরি করছে এ কুরাইশ বংশের মহিলা, ছোট মানুষ, যা বলছে গিয়া তাই নবীর কাছে বলছে। অনেক সময় ছোট মানুষদের আমরা মিথ্যা শিখাই, কেমনে? বলে ও স্কুলে যায় নাই, মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, পরের দিন যাইতে কইলে আর যাইতে চায় না। কেন? কালকে যাই নাই, আজকে গেলে আমারে মারবো। এখন মা যাইয়া দিয়ে আসার মতো সময় নাই। এখন বাচ্চারে কয়, তুই যাইয়া হুজুর জিগাইলে কবি যে কালকে তোর পেটে ব্যথা ছিল। ছোট মানুষ সাহস পাইছে, গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে হুজুর বা স্যার বা টিচার, যে কি ব্যাপার, কালকে আওয়াজ নাই কেন? কান্না জড়িত কণ্ঠ বলে, হুজুর আমার পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, তোর পেটে ব্যথা ছিল কে বলছে? কয় হুজুর আমার আম্মু কইছে। মানে ছোট মানুষ সরলতার কারণে ও সত্য কথাটা বলে দেয়, কোনো লুকোচুরি এসব নাই। এখন যে বলছে যে এই মহিলা চুরি করছে, কুরাইশ বংশের মহিলা। নবীজি বুঝতে পেরেছেন এই কথা সে একার থেকে বলে নাই। নবীজি বুঝতে পেরেছেন কেউ তাকে শিখায় দিয়েছে। এবার নবীজি বাহিরে আসলেন হুজরা থেকে, বলতেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন কে? নবীজি এবার খুতবা দিলেন। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হতো তাকে ছেড়ে দেওয়া হতো, আবার যখন কোনো দুর্বল একই অপরাধে আটক হতো তাকে শাস্তি দেওয়া হতো। এই কারণে তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক গোত্রকে ধ্বংস করে দিয়েছে। নবীজি আবার বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এই ন্যায় বিচার আমাদেরকে শিখিয়েছে ইসলাম, শিখিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, এই আমানতদারিতা আর এই ইনসাফ দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া। এজন্য মনে রাখতে হবে, যতদিন না পর্যন্ত এই পৃথিবীর বুকে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না হচ্ছে, অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত হয়তো উঁচু উঁচু অট্টালিকা দেখবেন, 16 লেনের রাস্তা দেখবেন, কিন্তু আপনি ইনসাফ, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার খোঁজ পাবেন না। এজন্য এই দুইটা আদেশ করার পর আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহ। আল্লাহ বলেন, কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলাম। এই সুন্দর ওয়াজ কে বলেছেন? জোরে বলেন। এই সুন্দর দুইটি ওয়াজ আমাদের আমলে পরিণত করার দরকার আছে না নাই? আল্লাহর এই সুন্দর দুইটি ওয়াজ, উপদেশ আমরা যদি আমলে পরিণত করি, আমরাও সুন্দর হয়ে যাব। অনেক কালো মানুষ বলবে, হুজুর কি কর, ফেয়ার এন্ড লাভলি ঘইসা সাদা হইতে পারতেছি না, গুণ অর্জন করে সাদা হব। মনে রাখবেন, আল্লাহর কসম, চামড়ার সৌন্দর্যে আসল সৌন্দর্য নয়, বরং আসল সৌন্দর্য হলো চারিত্রিক সৌন্দর্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, এত সুন্দর দুইটা ওয়াজ তোমাদের করলাম, আমার এই ওয়াজ শোনার পরে তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ দেখি, আর এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ শুনি। জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি কেমনে শোনেন, কেমনে দেখেন? বলে, বান্দারে, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ আমাদের সকলকে আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সাথে সাথে এই কামনা করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের পাপের কারণে আমাদের উপরে কোনো জালেম শাসক না চাপিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরও একজন ন্যায়পরায়ণ, আমানতদার শাসক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।